আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তো আজকে ভিডিও শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনার সাথে অ্যান্ড্রয়েড ফোনে একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। এই সেটিংসটির কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো প্রথমে আপনার কাজটি দেখে নিন। তো দেখুন অ্যান্ড্রয়েড ফোনের এখানে নিচে দেখতে পাচ্ছেন আমি একটি বাটন এনেছি, মানুষের মতো একটি বাটন শো করছে। এটা হচ্ছে কি অ্যাক্সেসিবিলিটি বাটন। যদি আমি এই বাটনে ক্লিক করি, ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশান শো করছে। তার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন একটি অপশান শো করছে অ্যাসিস্ট্যান্ট। যদি আমি অ্যাসিস্ট্যান্ট বাটনটিতে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এই অ্যাসিস্ট্যান্ট বাটনের কাজ ঠিক এরকম। তো আমি এই অ্যাসিস্ট্যান্ট বাটনটিতে ক্লিক করলাম, ওপেন ইউটিউব। Opening YouTube. তো দেখুন আমি আমার ফোনকে ভয়েস কমান্ড দিলাম, দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু ওপেন হয়ে গেল। দেখুন আমি আবার এই বাটনটিতে ক্লিক করব, এখানে মানুষের মতো বাটনটিতে ক্লিক করব, ক্লিক করার পর আবার অ্যাসিস্ট্যান্ট বাটনটিতে ক্লিক করব, ওপেন মিউজিক। Opening music. তো দেখতে পাচ্ছেন আমার ফোনের মিউজিক অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা ভয়েস কমান্ড দিয়ে আপনাদের ফোনটিকে অ্যাক্সেস করতে পারবেন। এবার এই অপশানটি কিন্তু আরও কাজ রয়েছে, একে একে আমি আপনাদের সমস্ত কাজগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই কাজগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, আপনাদের ফোনটিকে আপনারা কতটা সেফ রাখতে পারবেন তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো নিচের দিকে এখানে মানুষের মতো বাটনেতে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এবার আপনারা দেখুন ওপরের দিকে ডান দিকে এখানে একটি বাটন শো করছে পাওয়ার বাটন। এবার আমরা যখন আমাদের ফোনটিকে রিস্টার্ট করি বা আমাদের ফোনটিকে সুইচ অফ করি, তো সুইচ অফ করার সময় আমরা আমাদের ফোনের পাওয়ার বাটনটিকে ক্লিক করে ধরে রাখি। এতে কিন্তু আমাদের পাওয়ার বাটনের আয়ু কমে যায়, মানে আমাদের পাওয়ার বাটন কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো আপনাদের কিন্তু এই বাটনটিকে ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনারা নিচে মানুষের মতো বাটনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে পাওয়ার বাটনে ক্লিক করবেন, পাওয়ার বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিস্টার্ট অ্যান্ড পাওয়ার অফ। তো এখান থেকেই কিন্তু আপনারা রিস্টার্ট অ্যান্ড পাওয়ার অফ করতে পারবেন। এবার দেখুন এখানে আরও অপশান রয়েছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিচে মানুষের মতো বাটনটি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমরা যখন আমাদের ফোনের ভলিউম আপ অ্যান্ড ডাউন করি তখন কিন্তু এখানে আপ অ্যান্ড ডাউন বাটনটাকে ক্লিক করে রাখি। এবার ক্লিক করার ফলে কিন্তু এই বাটনগুলো খারাপ হয়ে যেতে পারে। তো আপনারা যদি এই বাটনগুলোর আয়ু বাড়াতে চান, যদি আপনারা আপনাদের ফোনটিকে অনেক দিন ধরে ইউজ করতে চান, তো আপনারা কিন্তু এই ফিচার্সটিকে অবশ্যই কাজে লাগাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ভলিউম ডাউন অ্যান্ড ভলিউম আপ বাটন শো করছে। দেখুন এখানে আমি ভলিউম ডাউন বাটনে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভলিউম কিন্তু ডাউন হচ্ছে। আমি যখন ভলিউম আপ বাটনে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভলিউম আপ হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা টাচ করে ভলিউম আপ অ্যান্ড ডাউন করতে পারেন। এরপর নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে ডান দিকে লক স্ক্রিন। আমরা আমাদের ফোনটিকে লক করার জন্য কী করে থাকি, পাওয়ার বাটনটিকে প্রেস করে থাকি। এতে আমাদের পাওয়ার বাটন কিন্তু খারাপ হয়ে যেতে পারে অতি তাড়াতাড়ি। তো আপনাদের কিন্তু পাওয়ার বাটন ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন বলে একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের স্ক্রিনটি লক হয়ে যাবে। এরপর নিচের দিকে এখানে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, ডান দিকে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আপনারা আরও একটি বাটন পেয়ে যাবেন, স্ক্রিনশট। আপনারা কিন্তু এই স্ক্রিনশট বাটনে ক্লিক করে আপনাদের ফোনের যে কোনো পেজের কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিনশট চলে আসছে। এবার এই বাটনটি কিন্তু আরও কাজ রয়েছে, তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর আমি আবার এখানে এই যে বাটনটি রয়েছে অ্যাক্সেসিবিলিটির বাটন, মানুষের মতো বাটনটিতে আমি ক্লিক করে ধরে রাখবো। এবার আমি তখন কি করেছিলাম, একটা ক্লিক করেছিলাম, এখন আমি ক্লিক করে ধরে রাখবো। দেখুন ধরে রাখার পর এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টু স্পিক। তো আমি যদি সিলেক্ট টু স্পিক এই বাটনটিকে সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখুন আমি এখানে ধরুন সেটিংসই ওপেন করে নিয়েছি। তো এখান থেকে আমি সেটিংস ওপেন করে নিলাম। তো সেটিংস ওপেন করার পর আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। তো এখানে যে লেখাটা রয়েছে সেই লেখাটা আমার ফোন কিন্তু এখন আমাকে পড়ে শোনাবে। তো আমি নিচে এখানে মানুষের মতো বাটনটিতে আবার ক্লিক করব। তো ক্লিক করার পর এবার দেখুন আমি যেটুকু অংশ সিলেক্ট করব সেটুকু অংশ কিন্তু আমার ফোন পড়ে শোনাবে। SIM card and mobile data. Wi-Fi. Realme. তো দেখতে পাচ্ছেন ব্যাস আমি যেটুকু অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিন্তু সেইটুকু অংশ আমার ফোন কিন্তু পড়ে শোনালো। এবার কি কি সেটিংস আপনাদের করতে হবে সেটা চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এবার আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে প্রথমত সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানটাতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি। তো যদি আপনারা আপনাদের ফোনে অ্যাক্সেসিবিলিটি অপশানটি খুঁজে না পান, তো আপনার সেটিংস ওপেন করার পর ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন। তো আপনার সার্চ বারে ক্লিক করে কিন্তু অ্যাক্সেসিবিলিটি লিখে সার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা সেই অপশানটি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে নিচের দিকে আসার পর অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করব।
ক্লিক করার পর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস আমি কিন্তু অ্যাক্সেসিবিলিটি অপশনটিকে অফ করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো দেখুন এখানে নিচে কিন্তু মানুষের মতো বাটনটি শো করছে না। এই বাটনটিকে আমরা প্রথমত অন করব। প্রথমত আমরা অ্যাক্সেসিবিলিটি মেনুটাকে অন করব। তো অ্যাক্সেসিবিলিটি মেনুটাকে অন করার জন্য আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি মেনু। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন শর্টকাট, এই অপশনটি আপনারা অন করবেন। তো ওকে বাটনে ক্লিক করবেন, তো এই অপশনটি অন হয়ে যাবে। অন হওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে মানুষের মতো বাটনটি চলে এসেছে। তো এই বাটনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সমস্ত ফিচার্সগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। কিন্তু ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু এই ফিচার্সটি অ্যাড হয়নি, যেটা আমি আপনাদের দেখালাম যে আমি যেটুকু অংশ সিলেক্ট করলাম আমার ফোন কিন্তু সেটুকু অংশ পড়ে শুনলো। তো সেই অপশানটি কিন্তু আমাদের অন করতে হবে। তো দেখুন এখন কিন্তু অন নেই। তো আমি এই অপশানে ক্লিক করে ধরে রাখছি। তো দেখুন কিন্তু ওই অপশানটি আসছে না, ঠিক আছে। ওই অপশানটিকে আমাদের অন করতে হবে। আর জিনিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো উপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে একটি লোগো শো করছে। তো আপনি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লার্জ বাটন। তো এই অপশানটিকে যদি আপনারা অন করেন তো আপনাদের কিন্তু বাটনটি বড় হয়ে যাবে। তো এখানে দেখুন আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাটনগুলো কিন্তু বড় হয়ে গেছে। তো এই বাটনটিকে আমি অফ করেই রাখবো। তো আমি আপনাদের দেখানোর জন্য এটা দেখালাম। তো আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা কী করবেন, অ্যাক্সেসিবিলিটি অপশানটিতে আসবেন। আসার পর এখানে প্রথমে দিয়ে একটি অপশান দেখতে পাবেন সিলেক্ট টু স্পিক। তো আপনারা কিন্তু সেটিংসে লিখেও সার্চ করতে পারেন এই অপশানটি। তো আপনারা সিলেক্ট টু স্পিক এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর শর্টকাট দেখতে পাচ্ছেন এই অপশানটিকেও আপনারা এখান থেকে অন করে দেবেন। অন করার পর এবার দেখুন নিচে এখানে অ্যাক্সেসিবিলিটি যেই লোগোটি রয়েছে এই লোগোটিতে আমি ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর এখন কিন্তু এই দুটো অপশানই শো করছে। তো যখন আপনারা যেই অপশানটি ইউজ করতে চাইবেন সেই অপশানটিকে এইভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিংস করতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কনফার্ম করে জানাতে পারেন, আমি তা রিপ্লাই করবো, সেটা ভিডিও চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মধ্যে পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।